আচ্ছা, তোমাদের কি এই যে লিঙ্ক সবার সাথে শেয়ার করা হয়েছে তো নাকি? জি স্যার, আমাদের সেকশন আমরা পাইছি স্যার। আর এই সি সেকশনে তো ফারহান আছে। এখানে ফারহানকে দিলাম, তো ফারহান দিছো তো নাকি সবাইকে? জি স্যার, জেনারেলে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা ওয়েট করি নাকি বলবো জয়েন করতেছে অনেক। আচ্ছা, বি সেকশন আর সি সেকশন যারা যারা আমার সাথে ক্লাস ফলো করছো, মানে ক্লাসে হচ্ছে গিয়ে ক্লাসের পড়া ক্লিয়ার করছো আর কি, সো তারা হচ্ছে গিয়ে পুরো ক্লাস জুড়ে একটু মাইক অন রাখবা, বাট সাউন্ড কইরো না আর কি, আর রেসপন্স করবে একটু, হ্যাঁ। আর বাকি যারা হইতেছে মনে করো ফলো করতে পারো নাই বাট এখন থেকে ফলো করতে চাইতেছো, সো তারা হচ্ছে গিয়ে ট্রাই করবো আর কি যতটুকু পারো। আর যারা হইতেছে অনলাইন ক্লাসে ঘুমো, ওরাও ঘুমাইতে থাকো, সমস্যা নেই, পরে রেকর্ড দেখিও, তাইলেই হবে। কিন্তু কয়েকজন অ্যাটলিস্ট রেসপন্স করবো আর কি, একদম রেগুলার বেসিসে। তাইলে করে হচ্ছে কি আমার মনে হবে হচ্ছে আমি ঠিক আছে তোমার সাথে, তাইলে কেমন জানি লাগে আর কি মনে হচ্ছে। জি স্যার। স্যার আপনি কি রেকর্ড করতেছেন নাকি আমরা রেকর্ড করব? না না না, আমি রেকর্ড করতেছি না, তোমরা রেকর্ড করো। ওকে স্যার। আচ্ছা, 23 জনের মতো হয়েছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিই, সবাই দেখো স্ক্রিন শেয়ার দেখা যায় কিনা কি। আশা করি দেখতেছো স্ক্রিন নাকি? স্যার ধূসর হয়ে আছে। বুঝিনি স্যার দেখা যাচ্ছে স্যার, ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, তো তোমরা তো আজকে হেরে গেল মনে না ক্রিকেটে? হ্যাঁ, 2-1 2-3 ম্যাচ। জি স্যার, ফাইনালে ওইটা আজকে হেরে গেলাম স্যার 2-1 ম্যাচের সাথে। ব্যাটিং ব্যর্থতা নাকি ক্রিকেট ব্যর্থতা? স্যার 2-1 ম্যাচে হচ্ছে 5 জন খুব ভালো ব্যাটসম্যান, এটা পোলানোর মতো না আমাদের ম্যাচে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার এই পেজটাকে একটু জুম করা যাবে না স্যার? আপনার এই পেজটা জুম করবো, আমি তো লিখবো আসলে এখন, বুঝছো? তুমি লেখা দেখো না, দেখো। ঠিক আছে স্যার, বোঝা যাচ্ছে স্যার, সমস্যা নেই। আশা করি লেখা দেখতেছো, লেখা দেখলেই হবে আর কি। কন্ট্রোল সিস্টেম, হ্যাঁ। সো আমরা হচ্ছে গিয়ে শুরু করে দিই, হ্যাঁ। কয়জন আসছে? আমি যতদিনই আসুক সবার রেকর্ড দেখতে পারো, যারা পড়ার তারা ঠিকই চলে আসছে। আমরা শুরু করে দিই, হ্যাঁ, রাত হয়ে যাচ্ছে আসলে। তো আমরা হচ্ছে গিয়ে আমরা পড়তেছিলাম কি, এই যে বি সেকশনে আমরা রুট লোকাস পড়তেছিলাম, সি সেকশনেও রুট লোকাস পড়ছি, বি সেকশনে একটু পিছিয়ে আসো আর কি। সো আমরা একটু পিছন থেকে শুরু করব। আমরা হচ্ছে গিয়ে লাস্ট দিন রুট লোকাস আঁকার অনেকগুলো প্রপার্টিজ শিখছিলাম নাকি। সো আমরা ওইসব প্রপার্টিজ ইউজ করে এরকম একটা সিস্টেমের রুট লোকাস আঁকার ট্রাই করি একটু। তোমার হচ্ছে গিয়ে আমরা এখানে দিলাম s ইন্টু s প্লাস 3 s প্লাস 4 ডিভাইডেড বাই s প্লাস 1 ইন্টু s প্লাস 2, তারপর হচ্ছে গিয়ে s মাইনাস 1। ওকে, সো আমরা এভাবে দিলাম। তারপর হচ্ছে এটা ইউনিটি ফিডব্যাক দিলাম এখানে, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। আচ্ছা, তো এখন এই সিস্টেমটার রুট লোকাস আঁকতে হলে আমরা প্রথমে কি করব? প্রথম আমাদের লাগবে হচ্ছে গিয়ে ওপেন লুপ গেইন কত লাগবে। তো আমরা ওপেন লুপ গেইন লিখলাম হচ্ছে গিয়ে তোমার কত হবে, একজন বলো তো ওপেন লুপ গেইন কত হবে? আচ্ছা, এখানে একটা কে থাকবে, কে, নাহলে তো রুট লোকাসের কোনো মানে হয় না, একটা প্যারামিটার তো থাকতে হবে কে। ওকে, সেই প্যারামিটার কে। সো ওপেন লুপ গেইন হবে তোমার কত, কে এস ইন্টু এস প্লাস 3 এস প্লাস 4 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার s প্লাস 1 ইন্টু s প্লাস 2 ইন্টু s মাইনাস 1। সো আমরা জানি হচ্ছে ওপেন লুপ গেইন কাকে বলে। আমরা ওপেন লুপ গেইন গুলো হচ্ছে কেজিএস এইচএসকে নাকি। সো কেজিএস এইচএস এটা কোন বেসিসে? আমার হচ্ছে গিয়ে এটাকে আমরা ধরছিলাম স্ট্যান্ডার্ড একটা সিস্টেম,
কেজিএস, এটা হচ্ছে ফরওয়ার্ড পাথ গেইন, আর এইচএস হচ্ছে গিয়ে ফিডব্যাক পাথ গেইন, তাই তো? সো আমরা যে এক্সাম্পলটা নিছি ওই এক্সাম্পল আমার ফিডব্যাক পাথ গেইন হচ্ছে গিয়ে 1, সেই জন্য আমরা জাস্ট কেজিএসটাই আমার কি ওপেন লুপ গেইন হলো আর কি। তাহলে ওপেন লুপ গেইন আমরা পাইলাম। ওপেন লুপ গেইনের আমার পোলস গুলো কত? পোলস গুলো হচ্ছে -1, -2 আর 1 +1 আর জিরোস গুলো কত? জিরোস গুলো হচ্ছে কি আমার 0, -3, -4। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে ওপেন লুপ পোল এন্ড জিরোস গুলো আমরা ড্র করব, তাই তো? আচ্ছা, ওকে। তাহলে আমরা একটা রিয়েল অ্যাক্সিস আঁকলাম আর একটা কি আঁকলাম? ইমাজিনারি অ্যাক্সিস আঁকলাম। সো আমার হচ্ছে গিয়ে প্রথম পোলসটা আছে হচ্ছে গিয়ে 1 এ, সো আমরা 1 একটা পোলস দিলাম, 0 তে একটা জিরোস আছে, তারপর হচ্ছে গিয়ে -1 এ একটা পোল, -2 তে একটা পোল, -3 তে একটা জিরো, আর ফাইনালি হচ্ছে -4 এ আরেকটা জিরো। তো এটার রুট লোবাস আমরা কিভাবে আঁকছিলাম? আমরা আঁকছিলাম হচ্ছে গিয়ে একটু বলতে পারবো কিভাবে আঁকবো? হ্যাঁ, কেউ কি বলতে পারবা কিভাবে আঁকবো এটা? হ্যালো স্যার, প্রতিটা বামে আসবো। হ্যাঁ স্যার ওই যে গরগুরা গ্যাপ দেখে বামে আসবো স্যার, একদম করে মানে ইভেন নাম্বার আর কি। তুমি আমাকে বলো হচ্ছে কি আমি রুট এখানে, আচ্ছা এখানে প্রথম কথা হচ্ছে কি ব্রাঞ্চ কটা হবে? স্যার 3টা ব্রাঞ্চ হবে। 3টা ব্রাঞ্চ হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, 3টা ব্রাঞ্চ পাইলাম। তাহলে ব্রাঞ্চগুলো 3টা ব্রাঞ্চের স্টার্টিং পয়েন্টগুলো কোথায় কোথায় হবে? স্যার স্টার্টিং পয়েন্ট হবে পোলসে আর জিরোসে এন্ডিং পয়েন্ট হবে। তাহলে এই এক্সাম্পলের জন্য আমার একটা ব্রাঞ্চের স্টার্টিং পয়েন্ট হবে 1 এ, একটা ব্রাঞ্চের স্টার্টিং পয়েন্ট হবে -1 এ, একটা ব্রাঞ্চের স্টার্টিং পয়েন্ট হবে কোথায়? -2 তে, তাই তো? জি স্যার। আচ্ছা, তো এখন 1 থেকে স্টার্ট হয়ে সে কি লেফটে যাবে না রাইটে যাবে? স্যার লেফটে যাবে। হ্যাঁ, সো আমরা ওটা একটু ড্র করি। আচ্ছা, 1 মিনিট, রেড কালার দিয়ে ড্র করি তাহলে সুবিধা হবে। তাহলে আমার এদিক বরাবর লেফটে একটা তোমার কি আসবে? এ আসবে। তারপর তাহলে আমার একটা ব্রাঞ্চ আঁকা হয়ে গেল, 1 থেকে স্টার্ট হয়ে সে 0 তে এন্ড করলো। বাকি দুইটা ব্রাঞ্চ স্টার্ট হবে -1 থেকে এবং -2 থেকে, তাই তো? সো -1 থেকে স্টার্ট হয়ে আমার কোন দিকে আসবে? লেফটে আসবে, এটা এদিকে আসবে। আসার পর তারা এখান থেকে কি হবে বলছিলাম? ব্রেক এওয়ে হবে। ব্রেক এওয়ে হয়ে একজন উপর দিয়ে আসবে, আরেকজন কোন দিকে আসবে? নিচে দিয়ে আসবে। কেন বলতো? কেন দুজনের উপর দিয়ে গেল না? স্যার সিমেট্রি হইতে হবে। ভেরি গুড। তাহলে আমাদের আরেকটা প্রপার্টি ছিল কি? সিমেট্রি উইথ রেসপেক্ট টু রিয়েল অ্যাক্সিস। তাহলে আমার আলটিমেটলি ওই 4টা নাকি 5টা প্রপার্টিজ আমরা পড়ছিলাম, না 5টা প্রপার্টিজ পড়ছিলাম। একটা ছিল ব্রাঞ্চ, একটা ছিল হচ্ছে তোমার কি ওই যে সিমেট্রি, হ্যাঁ। সো আমরা এগুলো একটু শর্ট ফর্ম করে লিখে রাখি। তারপর একটা ছিল হচ্ছে 3 নাম্বার ছিল হচ্ছে স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট, নাকি? স্টার্টিং এন্ড এন্ডিং, তাই তো? তারপর 5 নাম্বার ছিল হচ্ছে যে রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট, 6 নাম্বার ছিল হচ্ছে কি ব্রেক এওয়ে পয়েন্ট, নাকি? এর দুটো তো আমরা আশা করি সবাই জানি, না? জি স্যার। আচ্ছা, তো এই এক্সাম্পলটাতে আমাদের কোনো সমস্যা হয় নাই। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, হ্যাঁ। সো আরেকটা এক্সাম্পলটা কি? আমরা হচ্ছে গিয়ে এখন যে সিস্টেমটা ড্র করব সেটা হচ্ছে গিয়ে এরকম। এই যে আমার এরকম আসবে, এখানে একটা ক্রস হবে, তারপর এই জায়গায় আমরা লিখবো হচ্ছে k ইন্টু s ডিভাইডেড বাই s প্লাস 1 s প্লাস 2 আর হচ্ছে গিয়ে s মাইনাস 1। ওকে, তারপর নেগেটিভ ফিডব্যাক আমরা দিয়ে দিলাম। তাহলে আগের সিস্টেমের সাথে এই সিস্টেমের তফাৎটা কোন জায়গায় বলো তো একজন? এই সিস্টেম আসলে আমার কি পোলস ঠিকই আছে, -1 -2 আর হচ্ছে 1, জিরোস হচ্ছে আমার চেঞ্জ হয়ে গেছে, নাকি? জিরো। তো এক্ষেত্রে আমার ওপেন লুপ গেইনটা কি হবে? ওপেন লুপ গেইন হবে হচ্ছে গিয়ে তোমার আবার হচ্ছে কত? ks ডিভাইডেড বাই s প্লাস 1 s প্লাস 2 আর হচ্ছে s মাইনাস 1। ওকে, সো এখন এখান থেকে আমরা পোলস পাবো কত? পোলস পাবো হচ্ছে আমরা -1 -2 আর 1, আর জিরোস পাবো হচ্ছে শুধুমাত্র একটা, সেটা কত? জাস্ট 0, তাই তো? এখন যদি আমরা এটাকে প্লট করতে চাই তাহলে আমার এই জায়গায় আছে একটা পোলস 1 এ
-1 আছে একটা পোলস, -2 তে আছে একটা পোলস, এবং জিরোজে একটা জিরো আছে, তাই তো? এখন আমরা রুট লোকাস কিভাবে আঁকবো? তাহলে আবার আগের মতো তোমার কি ওই যে 1 থেকে স্টার্ট হয়ে কোথায় শেষ হবে বলো তো? 0 তে শেষ হবে, তাই তো? যে 1 থেকে স্টার্ট হয়ে এই 0 তে শেষ হবে একটা ব্রাঞ্চ, কারণ এক্ষেত্রেও তোমার কয়টা ব্রাঞ্চ আসলে? এখানেও আমার নাম্বার অফ ব্রাঞ্চ হচ্ছে 3টা। এই ব্রাঞ্চ বানান কি এরকম নাকি? আচ্ছা যাই হোক, একটা হবে না। আচ্ছা, ব্রাঞ্চ হচ্ছে 3টা আমার। তো একটা ব্রাঞ্চ 1 থেকে স্টার্ট হয়ে এই 0 তে এন্ড হয়ে গেল না? বাকি দুইটা ব্রাঞ্চ কি করবে বলো তো? -1 থেকে স্টার্ট হবে, -2 তে স্টার্ট হবে, কোথায় যায় এন্ড হবে তারা? আগের বার তো তোমার -1 থেকে স্টার্ট হইলো, -2 থেকে স্টার্ট হইলো, এন্ড হয়েছিল -3 এবং -4 এ যায়, কারণ আরো দুইটা জিরোস ছিল। কিন্তু এখন তো আমার কি নাই, জিরোস নাই, তাহলে কোথায় এন্ড হবে বলো তো কেউ একজন? স্যার বলছিলেন তো জিরোসেই এন্ড হবে, এখন জিরোসে এন্ড হবে, এখন তো জিরো নাই। ভেরি গুড। এখন তাহলে আমার জিরোস হবে কি? জিরোস হবে হচ্ছে কি ইনফিনিটিতে। হ্যাঁ, কেন? কারণ জিরোস এর ডেফিনেশন কি বলে? জিরোস এর ডেফিনেশন বলে হচ্ছে এস এর যেই মানের জন্য আমার এই জিনিসটা কি হবে, এই জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে, সেটাকে তো আমরা জিরোস বলি না? তো আমরা যদি এস ইকুয়ালস টু ইয়া বসাই, মানে কি বলবো তোমার, এস ইকুয়ালস টু না, এস ইকুয়ালস টু যে মান বসাইলে ইয়া জিরো হয়ে যাবে, সরি, তাকে আমরা জিরোস বলতাম না, যার জন্য জিরো হইতো তাকে জিরোস বলতাম। তো এস এর মাঝে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে 1/ইনফিনিটি কত হয়? 0 হয়। তো ওই সেন্স থেকে আমরা বলি হচ্ছে কি এখানে আসলে টোটাল 3টা পোল জিরোজই আছে। একটা পোলস তো হচ্ছে কি তোমার 0তেই আছে, একটা পোলসে একটা জিরোজ এর মান হচ্ছে 0, বাকি দুটো জিরোস হচ্ছে তোমার ইনফিনিটিতে আছে। ওকে, তাহলে আমার এখানে হচ্ছে একটা পোলস, একটা জিরো হচ্ছে 0তে, শূন্যতে, আর দুইটা পোলস হচ্ছে কোথায় কোথায়? ইনফিনিটিতে এবং ইনফিনিটিতে। তাহলে আলটিমেটলি কি হবে ঘটনাটা? তোমার রুট লোকাস এখান থেকে স্টার্ট করবে, -1 থেকে স্টার্ট করবে, সে বামে আসবে, -2 থেকে স্টার্ট করে সে এদিকে আসবে। আসার পর এই জায়গা থেকে তারা ব্রেক এওয়ে হবে। ব্রেক এওয়ে মানে কি? এখান থেকে ব্রেক করে তারা বের হবে। তো এখন বের হয়ে একটা ব্রাঞ্চ চলে যায়, মনে করো ইনফিনিটিতে চলে গেল, এদিকে ইনফিনিটিতে চলে গেল, আরেকজন মনে করো ইনফিনিটিতে চলে গেল, ঠিক আছে? এখন তুমি বলতে পারো তার দিকে কেন ইনফিনিটিতে পাঠাইলে? ইনফিনিটি তো সোজা উপরের দিকেও হইতে পারতো, বা আমার ডানে হইতে পারতো, বামে হইতে পারতো, অনেকগুলো পাথ এখানে আছে না? আমি কেনই বা শুধু এদিকেটা ধরবো ওইদিকেটা ধরবো নাকি? কথা বুঝতেছো আমার? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমার, তাহলে যদি আমার কি হয়, আরেকবার রিপিট করি আমি, যদি আমার নাম্বার অফ পোল এবং নাম্বার অফ জিরোস সমান না হয়, তখন আমি ওই বাকি জিরোস গুলোকে কি ধরে নিব? ইনফিনিটি ধরে নিব। তাহলে আলটিমেটলি তখন কি হবে? ওই যে রুট লোকাস আমার পোলস থেকে বের হয়ে ইনফিনিটিতে চলে যাবে। এখন ওই যে ইনফিনিটিতে যাওয়ার যে ব্যাপারটা, সেটার জন্য আমাদের কিছু থিওরি জানা লাগবে আর কি। সো ওই থিওরিটা হচ্ছে আমাদের 6 নাম্বার থিওরি, মানে 6 নাম্বার প্রপার্টিস, সেটা হচ্ছে বিহেভিয়ার অ্যাট ইনফিনিটি। বিহেভিয়ার অ্যাট ইনফিনিটি। বিহেভিয়ার অ্যাট ইনফিনিটি তোমার আমার দুইটা ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে কি সিগমা, আরেকটা হচ্ছে তোমার থেটা। তো সিগমা হচ্ছে কি তোমার কি সামেশন অফ ফাইনাইট পোলস মাইনাস সামেশন অফ ফাইনাইট জিরোস divided by number of finite poles minus number of finite zeros। ঠিক আছে? তাহলে এই এক্সাম্পলের জন্য আমি যদি সিগমা বের করতে চাই, তাহলে বলতো সামেশন অফ ফাইনাইট পোলস কত হবে? এই তিনটার যোগফল, তাই তো? সো -2 হবে। তারপর মাইনাস দিয়ে সামেশন অফ ফাইনাইট জিরো। ফাইনাইট জিরো কিন্তু আছে একটা শুধু, দুটা জিরো দেখে আমরা এখানে জিরো বসাই দেবো, তাই তো? বুঝতে পারছি আশা করি না? তাহলে সামেশন অফ ফাইনাইট পোলস মাইনাস সামেশন অফ ফাইনাইট জিরো করলাম, নিচে হবে কি নাম্বার অফ ফাইনাইট পোলস, যেটা হচ্ছে 3, মাইনাস নাম্বার অফ ফাইনাইট জিরোস হচ্ছে 1। সো আলটিমেটলি উপরে হবে -2, নিচে হবে 2, আর সিগমা আসবে তোমার -1। তো এই সিগমা কি, হ্যাঁ এগুলো আমরা একটু পরেই বিস্তারিত বলবো। আপাতত জাস্ট সিগমা কেন বের করা লাগে, থেটা কেন বের করা লাগে শিখি আমরা।
থিটার ফর্মুলা হচ্ছে গিয়ে 2k প্লাস 1 ইন্টু তোমার কত 180 ডিভাইডেড বাই আমার এই জিনিসটা, মানে যে নাম্বার অফ ফাইনাইট পোল মাইনাস নাম্বার অফ ফাইনাইট জিরোস। তাহলে আমাদের এক্সাম্পলের জন্য থিটা কি হওয়া উচিত 2k প্লাস 1 ইন্টু 180 ডিভাইডেড বাই 2 হওয়া উচিত, which is mainly 2k প্লাস 1 ইন্টু হচ্ছে 90, তাই তো নাকি? এবার k ইকুয়াল টু 0 বসাইলে আমরা পাবো থিটার মান 90। আবার যদি k ইকুয়াল টু আমরা 1 বসাই তাহলে পাবো হচ্ছে গিয়ে থিটার মান কত 270। আর যদি k ইকুয়াল টু আমরা 2 বসাই তখন থিটার মান পাবো হচ্ছে গিয়ে আমরা 5 টাইমস 90 450। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 450 হচ্ছে মেইনলি একবার ঘুরান দিয়ে আবার 90 ডিগ্রি। আমি বলতে পারি 450 মেইনলি 90 এর সমান। তো দেখো তুমি k ইকুয়াল টু 2 বসাইছো, ওটা আসলে আলটিমেটলি k ইকুয়াল টু 0 এর মানের সমান হয়ে গেছে। এখন যদি তুমি k ইকুয়াল টু কত বসাও 3 বসাও, তাহলে 3 দুগুণ 6, 6 একে 7, তাহলে 7 গুণ 90, 7 9 63, 630 হবে। আর 630 মেইনলি তুমি একবার ঘুরন দিয়ে 360 আরো 270 ডিগ্রি। আমি বলতে পারি যে হচ্ছে কি 630 মেইনলি 270 ডিগ্রি। আলটিমেটলি k এর মান যখন তুমি 3 বসাবা ওটা আসলে কার সাথে ম্যাচ করে যাচ্ছে 1 এর সাথে ম্যাচ করে যাচ্ছে, তাই তো নাকি? স্যার সিগমা থিটার এটা আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ, সিগমার ফর্মুলা কি তোমার? সিগমার ফর্মুলা হচ্ছে, আমরা পরের পেজে যাই। আমার হচ্ছে সিগমার যে ফর্মুলা, সিগমার ফর্মুলাটা আমি লিখি এখানে। আমার সিগমার ফর্মুলা হচ্ছে সামেশন অফ ফাইনাইট পোলস মাইনাস সামেশন অফ ফাইনাইট জিরোস, ঠিক আছে, ডিভাইডেড বাই হ্যাশ মানে হচ্ছে নাম্বার অফ ফাইনাইট পোলস মাইনাস নাম্বার অফ ফাইনাইট জিরোস, হ্যাশ দিয়ে নাম্বার বুঝাচ্ছে। আচ্ছা, তারপর থিটার ফর্মুলা হচ্ছে 2k প্লাস 1 ইন্টু তোমার হচ্ছে 180 ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার কত, এই যে এইখানে যেটা আছে হুবহু সেম জিনিসটা, মানে এই পুরো জিনিসটা আর কি, নাম্বার অফ ফাইনাইট পোলস মাইনাস নাম্বার অফ ফাইনাইট জিরোস। তো আমাদের প্রবলেমটাতে তোমার পোলস ছিল কি পোলস ছিল হচ্ছে -1, -2 আর 1। জিরোস কি ছিল? জিরোস ছিল শুধুমাত্র একটা জিরো, কিন্তু আমরা বলতেছি হচ্ছে কি যতগুলো পোল থাকবে ঠিক ততগুলো জিরোস থাকতে হবে। কোন বেসিসে? কারণ আমরা প্রপার্টিসে পড়ছি যে হচ্ছে গিয়ে রুট লোকাস স্টার্ট হইতে হবে পোল থেকে, এন্ড হইতে হবে জিরোসে যায়। তাহলে তিনটা পোলস থেকে তিনটা ব্রাঞ্চ স্টার্ট হইলে তিনটা তাহলে জিরোস লাগবে যেখানে এন্ড হবে, কিন্তু আমাদের হাতে আছে একটা জিরো, বাকি দুইটা জিরোকে আমরা ইনফিনিটি ধরে নিব। এটা হচ্ছে মেইন কনসেপ্ট আর কি। আচ্ছা, সো এখন তাহলে আমার মানে তিনটা পোলস তিনটা জিরোতে শেষ হবে, একটা জিরো তো শূন্য আর দুইটা জিরো হচ্ছে ইনফিনিটি। সো এখন আমার সিগমা ভ্যালুটা আমরা আবার বের করি। তাহলে সিগমা হচ্ছে আমার সামেশন অফ ফাইনাইট পোলস, মানে ফাইনাইট পোলস মানে যেসব পোলস এর মান ফাইনাইট সসীম, তো -1, -2 এবং -1, এটাই তো ফাইনাইট পোলস। তো এদের সাম কি হবে? -2 হবে। এবং মাইনাস দিয়ে তোমাকে ফাইনাইট জিরোস, সো এই দুটো তো ইনফাইনাইট জিরো, এদেরকে আমরা নিব না, আমরা নিব শুধুমাত্র ফাইনাইট জিরোকে। এখানে মাইনাস দিলে কি হবে? জিরো হবে। নিচে হবে নাম্বার অফ ফাইনাইট পোলস, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, ডিভাইড বাই 3 মাইনাস ফাইনাইট জিরোস। ফাইনাইট জিরো আছে কয়টা? একটা, বাকি দুটো তো ইনফাইনাইট, সো এখানে 2 দিলাম। তাহলে আমার কাছে কি চলে আসবে? নিচে 1, উপরে হচ্ছে -2, which is mainly -2 চলে আসবে। তো এই সিগমা কি থিটা কি আমরা একটু পরে বুঝি। আপাতত হচ্ছে গিয়ে যখনই আমি দেখবো নাম্বার অফ পোলস ইজ নট ইকুয়াল টু নাম্বার অফ জিরো, মানে আমার পোল থেকে স্টার্ট হয়ে জিরোতে এন্ড হওয়ার মতো সুযোগ নেই, অতগুলো জিরো নাই, যতগুলো পোলস আছে ততগুলো জিরো নাই, তখনই আমার স্যার নাম্বার অফ জিরোসটাকে 2 কেন ধরলাম স্যার এখানে? এটা বুঝলাম না। তিনটা এখানে যেহেতু জিরো দুইটা ইনফিনিটি ছিল। সরি, নাম্বার অফ 01, নাম্বার অফ 01, নাম্বার অফ ফাইনাইট 01, তাহলে এখানে হবে 2, এটা হবে আমার কত? এটা হবে আমার -1, সরি মাই মিস্টেক। আচ্ছা, এর আগে তো মনে হয় -1ই লিখছিলাম, এবার কেন জানি ইয়া লিখে দিছি। এই আগের লেখাগুলো কই চলে গেল? আচ্ছা আসছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা নিচে চলে গেছে।
ওই যে গেল লাগে। স্যার উপরেই তো আছে সেকেন্ড পেজে। উপরে আছে স্যার। হ্যাঁ পাইছি যে আমি হচ্ছে গিয়ে নতুন পেজটা একটু বেশি নিচে নামাই ফেলছি। আচ্ছা সমস্যা নেই। তাহলে এখন কি বুঝতে পারলাম সিগমার ভ্যালুটা কেমনে আসলো -1 যে কোশ্চেন করছিল সে আশা করি বুঝতে পারছো না বুঝলে? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা এখন আমরা কি করব তাইলে যেহেতু সিগমা বের করে ফেলছি আমরা এখন থিটা বের করব। থিটা হচ্ছে কি ইন্টারেস্টিং 2k + 1 ইনটু হচ্ছে কি 180 ডিভাইডেড বাই কি হবে আবার ওই যে 3 - 1 কত বসবে 2 বসবে। ওটা মেইনলি তোমার কত 2k + 1 ইনটু কত 90 ডিগ্রি না। এখন এখানে তুমি k এর মান 0 থেকে শুরু করে একদম যে কোনো পজিটিভ ইন্টিজার বসাইতে পারবে আর কি। সো k এর মান যদি আমরা 0 বসাই তখন আমি পাবো 90 ডিগ্রি। আর যদি k এর মান 1 বসাই তখন আমরা পাবো হচ্ছে থিটার মান 270 ডিগ্রি। ঠিক আছে? আর k এর মান 2 বসাইলে কত পাবো? k এর মান 2 বসাইলে পাবো থিটা ইকুয়ালস টু কত আমরা 450 ডিগ্রি পাবো। আর বললাম যে 450 ডিগ্রি আসলে মেইনলি কি একবার পুরো 360 ডিগ্রি ঘোরার পরে আর একটু আরো 90 ডিগ্রি ঘোরা। আমি বলতে পারি 450 কে আমরা বলতে পারি ইকুয়াল কত 450 আর 90 ডিগ্রি সেম কথা বলতে পারি। k এর মান 0 বসাইলাম 1 বসাইলাম 2 বসার পর আমার রিপিট হলো কোনটা 0টা। তাহলে আমি যদি 3 বসাই তখন রিপিট হবে 1 এরটা 4 বসাইলে আবার মানে 90 ডিগ্রি। তো সোজা বাংলা কথা আমার হচ্ছে গিয়ে ফাইনালি যেটা পাইলাম সিগমার মান পাইলাম -1 এবং থিটা পাইলাম একটা 90 আরটা কত 270 ডিগ্রি। ব্যাপারটা ক্লিয়ার নাকি কোনো কনফিউশন আছে? থাকলে বলো আমাকে। না স্যার বুঝছি স্যার। আচ্ছা তো এখন এই সিগমার মান এবং হচ্ছে গিয়ে তোমার সিগমার মান এবং থিটার মান আমরা দুটো পাইলাম। তাহলে সিগমা ইজ ইকুয়ালস টু -1 থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি আর এটা হচ্ছে কত 270 ডিগ্রি। তাহলে আমরা কি করব এখন এই -1 থেকে আমরা 90 ডিগ্রিতে উপরের দিকে একটা যাবে অ্যাঙ্গেল যে 90 ডিগ্রি আর এটা 270 ডিগ্রিতে নিচের দিকে আসবে লাইন। সিগমা মানে বোঝাচ্ছে কোন পয়েন্ট থেকে যাবে আর 90 ডিগ্রি মানে বোঝাচ্ছে কত ডিগ্রিতে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। তাইলে আমার -1 থেকে 90 ডিগ্রিতে উপরের দিকে একটা 270 ডিগ্রিতে কি নিচের দিকে একটা। তাইলে এই যে তোমার 270 ডিগ্রি সোজা কেমন হইতেছে স্যার? অ্যাঙ্গেল হবে একটু না 270 মানে কত 390 270 না 390। হ্যাঁ সো 3 বার ঘুরো, একবার 90 দুইবার 90 তিনবার 90 নিচে যাবে না এটা। ক্লিয়ার তো আশা করি সাকিব কি? হ্যাঁ স্যার ক্লিয়ার। এখন তাহলে আমার একটা গেল উপরের দিকে একটা গেল নিচের দিকে। তাহলে কি হবে রুট লোকাসটা এখান থেকে আসার পর এগুলোকে প্যারালাল করে উপরের দিকে উঠে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? আমরা ওই যে 9-10 বলি কেন ইন্টারে কনিক্সে পড়ছি না অসীম তট কথাটা পড়ছি না অসীম তট ওই যে অধিবৃত্তের ক্ষেত্রে অসীম তট। আচ্ছা যাই হোক অসীম তট মেইনলি হচ্ছে যে মানে অসীমে যায় মিলিবে আর কি। বুঝছো ব্যাপারটা? তো আমার আলটিমেটলি এই দুইটা রুট লোকাস এখান থেকে বের হয়ে এমনভাবে বের হবে যাতে করে মনে হবে এই রেখার সাথে আমার অসীমে যায় মিলবে আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? সো আলটিমেটলি সে ডানেও যাবে না এদিকেও যাবে না সে এদিকেও যাবে না, সে যাবে এক্স্যাক্টলি উপরের দিকে। ক্লিয়ার ব্যাপারটা আশা করি নাকি কোনো কনফিউশন আছে? স্যার আলটিমেটলি ডানে বামে কখন যাবে স্যার? সেমি থাকে। ডানে বামে কখন যাবে? এই যে বিল্লাল একটা গুড কোয়েশ্চেন করছে, ডানে বামে কখন যাবে? মনে করো আমার থিটা আসলো তোমার 60 ডিগ্রি আর 180 ডিগ্রি সাথে মনে করো 300 ডিগ্রি সাপোজ। তাহলে তখন কি হবে তোমার? তখন আমরা একটু ডিফারেন্ট কালি দিয়ে আঁকি এটা, মনে করো হচ্ছে একটু এটা দিয়ে আঁকি। তো এখন তখন -1 থেকে একটা যাবে 60 ডিগ্রি কোণে একটা যাবে 360 ডিগ্রি কোণে। তখন এই যে এই পয়েন্ট থেকে এটাকে ফলো করে যাবে, এই পয়েন্ট থেকে এটাকে ফলো করে যাবে। স্যার আমরা মেইনলি ডিগ্রিটাকে কই থেকে শুরু করতেছি স্যার? এই যে 360 যে ধরলেন মানে 60 সিগমা ভ্যালু কত? সিগমা ভ্যালু -1 না -1। ওই -1 থেকে তুমি অ্যাঙ্গেল নিবে। কার সাথে অ্যাঙ্গেল? এক্স অক্ষের পজিটিভের সাথে অ্যাঙ্গেল। ও এক্স অক্ষ পজিটিভ। হ্যাঁ -1 এ যে এক্স অক্ষের পজিটিভের সাথে 60 ডিগ্রি নিলা 300 ডিগ্রি নিলা জানে লাগে। বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা তাহলে আশা করি বিহেভিয়ার এট ইনফিনিটি আমরা বুঝতে পারলাম নাকি? তোমাদের বই একটা ম্যাথ আছে ওটা করি তাহলে ভালো হবে, কারণ ওই ম্যাথটাতে থিটার ভ্যালুটা হচ্ছে কি ওই যেরকম 60 ডিগ্রি আসে আর কি যতটুকু মনে পড়ে আমার। স্যার কোশ্চেন পরীক্ষায় বেশি ঘুরে টুরে দিলে তো ঝামেলায় পড়ে যাবে স্যার।
না না ঘুরাই দিব না রে বাবা, যেগুলো করে দিছি এগুলোই দিব, তোমরা এগুলোই পারবা কিনা দেখো আমাকে বলো। তোমাকে আমি বলি তোমাকে কি বলা হবে, একটা হইতেছে তোমাকে কি দেওয়া থাকবে, সিস্টেম দেওয়া থাকবে। সিস্টেম বলতে কি, ওটাতে ফরওয়ার্ড পাথ গেইন থাকবে, ফিডব্যাক পাথ গেইন থাকবে। হ্যাঁ, তো তোমার কাজ হবে হচ্ছে গিয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে এই সিস্টেমটার রুট লোকাস আঁকো। রুট লোকাস আঁকার পরে তুমি যদি এখানে কি পাও, ব্রেক অ্যাওয়ে পয়েন্ট পাও, ব্রেক ইন পয়েন্ট পাও, ওগুলো বের করতে বলবো। তারপর হচ্ছে বিহেভিয়ার এন্ড ইনফিনিটি, মানে কোন দিক দিয়ে যাবে, সে কি সোজা উপরের দিকে উঠবে না ডানে যাবে না বামে যাবে, এগুলো বের করতে বলবো। বুঝতে পারছি? এই যে দেখো এখানে কোশ্চেন আছে, দেখো আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা এই ম্যাথটা আমরা করবো আর কি, s plus 3 s into s plus 1 2 4 0 1 2 4 3। আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে কি, যে দেখো তোমাকে আমি একটা ম্যাথ দেখাচ্ছি, একটা বইয়ের ম্যাথ। এই যে দেখো এখানে কি করলো, দেখো given a unity feedback system that has the forward transfer function gs equals to কত, এত। এটা কিন্তু ওভারঅল ট্রান্সফার ফাংশন না, এটা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন। দ্যাট মিন্স অনেকটা এরকম ব্যাপারটা এখানে দেখাই। এই যে তোমার এরকম হচ্ছে গিয়ে ক্রস দিলাম, এখানে হচ্ছে কে এস প্লাস 2 ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস 4s প্লাস 13 ব্লা ব্লা ব্লা, এটা আছে, নিচে হচ্ছে মাইনাস এরকম। ওকে, আমাকে এটা দেওয়া আছে, এই যে আমাকে এখানে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন মানে আমাকে এরকম বলে দিছে। আর ইউনিটি ফিডব্যাক মানে কি হচ্ছে, ফিডব্যাকে আমার কত 1 আর কি। সেরকম কি বলছে, প্রথমে স্কেচ রুট লোকাস, তাহলে প্রথমে তোমার রুট লোকাস আঁকতে হবে। তারপর বললো তোমার কি, এই যে ব্রেক ইন পয়েন্ট, তোমাকে এখানে ব্রেক ইন ব্রেক অ্যাওয়ে দুইটা একসাথে বের করতে হয়তো বলতে পারি আমি। হ্যাঁ, এরকম আর কি, যেমন আমরা একটু পরে ইমাজিনারি অ্যাক্সিস ক্রসিং দেখবো। হ্যাঁ, এই আর কি। তারপর অ্যাঙ্গেল অফ ডিপারচার, মিলে এই তিনটা জিনিসই আমাদের লাগবে। একটা হচ্ছে তোমার কি ব্রেক ইন ব্রেক, তারপর হচ্ছে তোমার জিওমেট্রিক অ্যাক্সিস ক্রসিং, এটা আমরা এখনো পড়ি নাই, পড়বো, সি সেকশনে পড়ানো হয়ে গেছে জিওমেট্রিক অ্যাক্সিস ক্রসিং। তারপর হচ্ছে তোমার আরেকটা জানি কি বললাম, হ্যাঁ অ্যাঙ্গেলের ডিপারচার, এটা আমি সি সেকশনে পড়াই নাই, আজকে পড়াবো আর কি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মেইন জায়গায় ব্যাক করি, আমরা হচ্ছে গিয়ে এই ম্যাথটা করি। চলো, আমাকে এখন দেওয়া আছে হচ্ছে গিয়ে অনেকটা এরকম দেওয়া আছে, সাপোজ আমরা আমাকে দেওয়া আছে হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে কে ইন্টু এস প্লাস 3, নিচে দেওয়া আছে এস ইন্টু এস প্লাস 1 ইন্টু এস প্লাস 2 ইন্টু এস প্লাস 4। তারপর এখান থেকে আমরা নেগেটিভ ফিডব্যাক নিয়ে এখানে আমরা দিয়ে দিলাম ইউনিটি ফিডব্যাক। সো এই সিস্টেমটার আমার ওপেন লুপ গেইন হচ্ছে গিয়ে এই যে এখানে যেটা আছে ওটাই আমার ওপেন লুপ গেইন, তাই তো। পোলস কত কত, পোলস হচ্ছে গিয়ে 0 -1 -2 -3 সরি -4, আর জিরোস আছে হচ্ছে আমার কয়টা, একটা, সেটা হচ্ছে -3 না। তাহলে আলটিমেটলি বাকি তিনটা জিরো কি বলতো আমার, ইনফিনিটি। ইনফিনিটি। আচ্ছা এখন তাহলে আমার এটা রুট লোকাস কেমন আঁকবো, আমরা আগে পোলস গুলো বসাই দিই। 0 তে একটা পোল আছে, -1 একটা পোল আছে, -2 তে একটা আছে, -4 এ একটা আছে, -3 তে একটা 0 আছে, তাই তো নাকি? এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4। তাহলে আমার এই রিজিয়নটাতে একটু করে এটা হাইলাইট করে দিলে ভালো। এই যে আমার এই রিজিয়নটাতে, তোমার এই রিজিয়নটাতে কি থাকবে না, রুট লোকাস থাকবে না। এই রিজিয়নটাতে থাকবে, সরি কি বলি, আমার হচ্ছে গিয়ে এই রিজিয়নটাতে আমার কি থাকবে না, রুট লোকাস থাকবে। এই রিজিয়নটাতে আমার রুট লোকাস থাকবে না, না এই রিজিয়নটাতে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে না, এখানে থাকবে, আবার এখানে থাকবে না, তাই তো? জি স্যার। নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, এখন আমার এই এখান থেকে স্টার্ট হয়ে সে তাহলে কি করবে, ডিরেক্টলি এখানে চলে যাবে। 4টা ব্রাঞ্চের মধ্যে একটা ব্রাঞ্চ আমি পাই গেছি, নাকি? আরে এই দেখছো, এই জন্য অনলাইনে ক্লাসে যাওয়া লাগে না, কি কই থেকে যে কি হয়ে যায় নিজেও বুঝি না। অনলাইনে ভালো বুঝাইতেছেন স্যার, বোঝা যাইতেছে, আসলে বুঝতে পারতেছি। জি স্যার বুঝতেছি, কিন্তু স্যার মানে একটু
আস্তে যদি স্লোলি আর কি তাহলে ভালো লাগবে। স্লোলি বলতাম। স্লোলি মানে স্পিড হয়ে যেতেছে বেশি, যেমন স্যার 2x নরমাল মোডে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাই হাই, আচ্ছা ঠিক আছে। তাহলে যে -2 থেকে স্টার্ট হয়ে -3 তে এন্ড হয়ে যাবে। তো ঝামেলাটা হবে কি, এই যে 0 থেকে স্টার্ট হয়ে এদিকে আসবে, তারপর -1 থেকে স্টার্ট হয়ে এদিকে আসবে, তারা কোথায় যাবে? তারা অবশ্যই ইনফিনিটিতে চলে যাবে। যেমন এই 4 স্টার্ট হয়ে এদিকে যাবে, যাওয়ার পরে কোথাও ইনফিনিটিতে যাবে। এখন ইনফিনিটি কোন দিকে যাবে এটা আমরা বের করবো। কিভাবে বের করবো? যে সিগমা দিয়ে। তাহলে সিগমা ইকুয়ালস আমরা কি জানি বলতো? সিগমা ইকুয়ালস আমরা জানি সামেশন অফ ফাইনাইট পোলস। তাহলে এগুলো সবগুলো সামেশন না, তো এগুলো সবগুলো সামেশন নিলে আমরা কত পাই? -7 পাই না? দেখো তো, 0 -1 -2 -4 -7 পাই। এরপর মাইনাস দিয়ে সামেশন অফ ফাইনাইট পোলস, এটা কত তোমার? -3 জাস্ট। কেন? কারণ এরা তো ইনফাইনাইট, আমি খালি এদের এটাকে নিব নাকি। আর নিচে হবে নাম্বার অফ ফাইনাইট পোলস, যেটা হচ্ছে 4টা। কেন? এই যে নাম্বার অফ ফাইনাইট পোলস 1টা 2টা 3টা 4টা। এরপর মাইনাস হচ্ছে নাম্বার অফ ফাইনাইট জিরো, সেটা হচ্ছে 1টা। এখানে 1। আশা করি বুঝতে পারছো নাকি বুঝতে পারো? বুঝছি স্যার। হ্যাঁ, এখন এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে উপরে কত? উপরে হচ্ছে -4 আসতেছে, নিচে হচ্ছে কি 3 আসতেছে। সো -4/3 হবে সিগমার ভ্যালু। এখন তুমি যদি থিটার ভ্যালু বের করো, থিটার ভ্যালু হবে উপরে কত? 2k + 1 * 180 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত? 3, which is mainly 2k + 1 * 60, তাই তো? এবার k এর মান আমরা আবার আগের মতো কি বসাবো? 0 বসাবো। কত আসবে? 60 ডিগ্রি আসবে। k এর মান আমরা বসাবো 1, তো 100 ডিগ্রি। 2 * 2 4, 4 + 1 5, 5 6 30, তাহলে 300 ডিগ্রি নাকি। এরপর যদি আমরা 7 আর 642, 420 ডিগ্রি আসবে। এখন তুমি যদি 420 ডিগ্রিটাকে ক্যালকুলেট করো, দেখো 360 একবার ঘুরলো, কত যোগ করতে হবে? 60 ডিগ্রি যোগ। আলটিমেটলি কে ইকুয়াল 3টা আসলে আমার কে ইকুয়াল 0 তে চলে আসলো। তো তার মানে এখন 4 হিসেবে রিপিট হয়ে যাবে। তোমার কথা আমি সব কমা 4/, এবং থিটা একটা হচ্ছে তোমার কত ডিগ্রি? 300 ডিগ্রি। 300 ডিগ্রি। সিগমা থিটা বের করা পর্যন্ত কেউ ফলো, মানে সবাই ফলো করতে পারছে কিনা যারা শুনতেছে আমার কথা? জি স্যার। স্যার এই যে থিটার ভ্যালুটা মানে যখনই রিপিট হয়ে যাবে তারপর থেকে তখনই আমি না আর নিব না। হ্যাঁ, আপনি থিটার ভ্যালু আসবে তখন আমি আর নিব না। এভাবেও চিন্তা করতে পারো, সহজে চিন্তা করলে গেলে। তাহলে আমার সিগমা পাইলাম -4/3। -4/3 এর মান কত? -1.33, তাই তো নাকি? ক্যালকুলেটর করলে পাওয়া অবশ্যই। তাহলে আমরা যদি এটা কোন কালার দিতে পারি, এটা আমরা মনে করো যে এই কালারটা দিই। সবুজ দিন, সবুজ। সবুজ, আচ্ছা সবুজ দিই। সবুজ কোন কালার? এটা সবুজ কালার। আচ্ছা, তাহলে এখন স্যার থিটার ভ্যালু স্যার রিপিট না আসা স্যার, এটা কি কোনোভাবে না, পসিবল? কোনোভাবেই পসিবল না। এটা আসবেই রিপিট, বুঝছো? এটা সবসময় আসবেই, হয়তো বা 2 বার পর, অথবা 3 বার পর, অথবা 4 বার পর, বাট আসবে, এটা শিওর। ওকে, সো এখন আমার সিগমার ভ্যালু আসলো -1.33। সেটা কোন জায়গায়? অবশ্যই এই জায়গায়, মানে 1 থেকে একটু বাইরে আর কি। তো এখন এই 1.33 তে, -1.33 তে আমরা 3টা লাইন ড্র করব, কারণ অ্যাঙ্গেল পাইছে কয়টা? 3টা। একটা আঁকবো 60 ডিগ্রি কোণে, যেটা এদিকে চলে যাবে। একটা আসবো 180 ডিগ্রি কোণে, যেটা এই বরাবর সোজা চলে যাবে, তাই তো? আরেকটা আঁকবো 300 ডিগ্রি কোণে, যেটা এই দিক বরাবর চলে যাবে। ওকে, নাকি কোনো কনফিউশন আছে? বুঝতে পারো? এখন স্যার এটা আরেকবার বুঝালে ভালো হতো। এই যে তুমি সিগমার ভ্যালু পাইলা কত? -4/3, যেটা হচ্ছে কি -1.33, তাই তো? তুমি -1 থেকে একটু কোন দিকে সরবা? বামে সরবা, কারণ -1 থেকে তো বেশি। সো আমরা বামে এই জায়গায় -1.33 দিলাম, এই যে এই জায়গাটাতে। ওকে, এরপর হচ্ছে আমার থিটার ভ্যালু 3টা, 60 ডিগ্রি একটা, 180 একটা, 300 একটা। তাহলে আমি এবার কি করব? এই পয়েন্ট থেকে 3টা লাইন ড্র করব। একটা লাইন হবে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে, একটা লাইন হবে x অক্ষের সাথে 180 ডিগ্রি কোণে, আরেকটা লাইন হবে x অক্ষের সাথে 300 ডিগ্রি কোণে। বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার। সো এখন আমরা যখন ল্যাবে
রুট লোকাসের তখন তো স্যার লাইন এই যে এখন দেখবা তুমি এগুলো আমরা রুট লোকাস আঁকি নাই, এগুলো আঁকছি আমরা অ্যাসিম্পটোটস। ওকে, অ্যাসিম্পটোটস এর বাংলা হচ্ছে তোমার কি অসীম তট। তো অসীম তট মানে হচ্ছে কি যে আমরা বলি না সমুদ্রের অসীম তট, অসীম তট মানে কি যে মানে লাস্ট কিনারা টাইপ আর কি। সো এখানে আসলে ঘটনা কি হবে, আমার রুট লোকাস -1 থেকে স্টার্ট করে এদিকে আসবে, 0 থেকে স্টার্ট করে এদিকে আসবে, আসার পর এই জায়গা থেকে ব্রেক অ্যাওয়ে হয়ে এমন ভাবে যাবে যাতে মনে হবে এই রেখার সাথে সে অসীমে যাই মিলবে, আর এখান থেকেও সে এরকম বাঁকা করে এদিক দিয়ে আসবে, এমন ভাবে আসবে যাতে করে মনে হবে অসীমে যাই এর সাথে মিলে যাবে। আমি যদি অনেক গ্যাপ রাখছি, এরকম গ্যাপ রাখা যাবে না, হ্যাঁ। সো এটা অসীমে যাই মিলে যাবে। আমি সুন্দর করে এঁকে দিচ্ছি, আপনি আরেকবার এই জায়গায় আঁকি আমরা। তাহলে এটা হচ্ছে আমার পোলস 0, একটা পোল 0, তারপর হচ্ছে কি এটা একটা পোল -1, তারপর হচ্ছে কি এটা একটা পোল -2, আর এটা একটা 0 -3, এটা একটা পোল -4। এবার আমরা হচ্ছে কি তোমার -1.3 থেকে 3টা লাইন পাইলাম। একটা লাইন হচ্ছে 60 ডিগ্রি কোণ এভাবে চলে গেছে, আরেকটা লাইন হচ্ছে গিয়ে 60 ডিগ্রি কোণ এদিকে চলে আসছে, আরেকটা লাইন হচ্ছে 60 ডিগ্রি কোণ এদিকে চলে গেছে, তাই তো? সরি, 180 ডিগ্রি কোণে 3টা লাইন গেছে, 180, 60 আর 300। আচ্ছা, এখন রুট লোকাস কি হবে? রুট লোকাস এখান থেকে বের হবে, এদিকে আসবে, এখান থেকে বের হয়ে এদিকে আসবে, আসার পরে এই পয়েন্ট থেকে তারা মাঝের কোন একটা পয়েন্ট থেকে ব্রেক অ্যাওয়ে হয়ে এমন ভাবে যাবে যাতে মনে হবে অসীমে যায় মিলতেছে কার সাথে, ওই যে অসীম তোরটা আঁকছি, অ্যাসিম্পটোট আঁকছি ওটাতে, এখান থেকেও সেম ভাবে সে এমন ভাবে যাবে যাতে মনে হয় এই অসীম তোরের সাথে মিলে যাচ্ছে। তারপর তাহলে এই দুইটা রুট লোকাস আমার গেল, এদিকে আসলো, ইনডিতে চলে গেল, তারপর এই রুট লোকাস থেকে এখান থেকে ডিরেক্ট এখানে চলে যাবে, আর এটা কি করবে, এটা হচ্ছে এই অসীম তট বরাবর চলে যাবে ইনফিনিটি। বুঝতে পারছো আশা করি, নাকি বুঝতে পারো না? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের বিহেভিয়ারের ইনফিনিটি শেষ। আশা করি সবাই পারবা, যদি এরপর না পারো আমাকে বললে আমি আরেকবার সলভ করে দিব। এরপর হচ্ছে গিয়ে হ্যাঁ আচ্ছা, এখানেই আমাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এই যে দেখো এই রুট লোকাসটা কি করলো, আমার জি ওমেগা অ্যাক্সিস কে ক্রস করে গেল না নাকি? এই যে দেখো এই রুট লোকাসটা কি করলো, আমার জি ওমেগা অ্যাক্সিস কে এই জায়গায় ক্রস করছে, জি ওমেগা অ্যাক্সিস কে এই জায়গায় ক্রস করছে নাকি? তো আমার এখন যেটা করতে হবে, এটা কোথায় ক্রস করছে, কত হাইটে ক্রস করছে, জি ওমেগা অ্যাক্সিস এর ক্রসিং পয়েন্টটা কত সেটা বের করতে হবে। সো জি ওমেগা ক্রসিং বের করার সিস্টেমটাকে আমি একটু বলি। তোমার জে ওমেগা ক্রসিং বের করার সিস্টেম, জে ওমেগা ক্রসিং করার জন্য আমাদের দেওয়া ছিল কি, আমাদের দেওয়া ছিল হচ্ছে গিয়ে এটা দেওয়া ছিল k ইন্টু s প্লাস 3 ডিভাইডেড বাই s ইন্টু s প্লাস 1 s প্লাস 2 s প্লাস 4 দেওয়া ছিল। সো আমাদের প্রথম স্টেপ হবে এটাকে কি করা, ব্লক ডায়াগ্রাম রিডাকশন করে একটা সোজা ট্রান্সফরমেশনে নিয়ে আসা। তো সোজা ট্রান্সফরমেশন যখন আনবো আমরা, তখন আমরা উপরে পাবো হচ্ছে k ইন্টু s প্লাস 3, আর নিচে পাবো হচ্ছে কি, আমরা নিচেরটা একটু ক্যালকুলেশন করি মনে মনে, তাহলে আসা উচিত আমার হিসেবে আসা উচিত হতে 4 s টু দি পাওয়ার 4, আমি একটা র্যান্ডমলি ধরি, মনে করো 3s স্কয়ার 3s কিউব প্লাস হচ্ছে মনে করো 4s স্কয়ার, তারপর হচ্ছে মনে করো k প্লাস 2 ইন্টু s, হ্যাঁ, তারপর হচ্ছে মনে করো ওই যে এখানে 5 আসবে আর কি, 5k আসবে সাপোজ ধরলাম। সো আমার কি হলো, তাহলে এই জিনিসটা আমার ওভারঅল ট্রান্সফার ফাংশনে আমরা কনভার্ট করলাম। ওভারঅল ট্রান্সফার ফাংশনে যেটা হর থাকে ওই হরকে আমরা কি বলি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলি। আমরা রাউথ টেবিলে পড়ছিলাম না, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলি আমরা। এখন এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের বেসিসে আমাদের একটা কি বানাইতে হবে, এখন রাউথ টেবিল বানাইতে হবে। s4 s কিউব s স্কয়ার s টু দি পাওয়ার 1 s টু দি পাওয়ার 0। এখন s টু দি পাওয়ার 4 এর কোএফিশিয়েন্ট হবে 1 4 আর 5k, s কিউবের সহগ হবে হচ্ছে 3, তারপর হচ্ছে তোমার k প্লাস 2 আর হচ্ছে 0 নাকি? এখন
এস টু দি পাওয়ার 4 এবং এস কিউব এর বেসিসে আমরা চাইলে এই ডাটাগুলো বের করে নিয়ে আসতে পারবো সবগুলা, না? এটা আমরা রাউট টেবিলে শিখছি না? মনে আছে তো সবার? একটু রেসপন্স করো, যদি মনে না থাকে তাহলে বলো। জি স্যার, মনে আছে। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, আমাদের যে গিভেন ট্রান্সফার ফাংশন ছিল ওটাকে আমি কনভার্ট করলাম কিছু ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করলাম এখান থেকে, তারপর তার থেকে হর নিলাম, হরকে বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ওইখান থেকে আমরা রাউট টেবিল ড্র করা শিখছিলাম। এখন আমি ধরলাম হচ্ছে ক্যালকুলেশন করার পরে এই ভ্যালুগুলো আসলো এরকম k+2, হ্যাঁ, তারপর 3k - 2, তারপর হচ্ছে এখানে মনে করো 5 আসলো, সাপোজ এরকম নাও আসতে পারে, ধরলাম আর কি আমি এরকম। সো এখন আমার জে ওমেগা ক্রসিং আসলে কি, আমরা পড়ছিলাম, একটু মনে করে দেখো। জে ওমেগা ক্রসিং এর সময় আমার কি হইতো, অল জিরো রো হইতো, মানে পুরো রোটা জিরো হয়ে যেত। সো এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কি আমরা এই রুট লোকাসের জন্য কে এর মান সবসময় জিরো থেকে বড় ধরবো আর কি, জিরোর বড় অথবা জিরোর সমান। তো এখন এই রোটা জিরো হইতে পারবে না, কেন? কারণ কে এর মান -2 হইলে তখনই আমার এটা জিরো হবে। সো আমার তো কে এর মান নেগেটিভ আমরা অ্যালাউ করতেছি না, ওকে। আর এটা তো 1, এটা জিরো হওয়ার সম্ভাবনা নাই, এটা 3, এটা জিরো হওয়ার সম্ভাবনা নাই, এটা 5, এটা জিরো হওয়ার সম্ভাবনা নাই। জিরো হওয়ার সম্ভাবনা আছে কোনটা, খালি 3k - 2টা। এবং কে এর মান কত এর জন্য আছে তোমার, তাও কে এর মান আছে তোমার 2/3 এর জন্য আমার কি আছে, এটা জিরো হওয়ার পসিবিলিটি আছে, তাই তো? তো আমরা জে ওমেগা ক্রসিং বের করার জন্য স্টেপ 1 এ যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে ওভারঅল ট্রান্সফার ফাংশনকে ইউজ করে রাউট টেবিল থেকে বের করব কে এর কোন মানের জন্য আমার সিস্টেমটা ওই যে মার্জিনালি স্টেবল হবে। আমরা বলছিলাম যে হচ্ছে গিয়ে যখন আমার অল জিরো রো হয়ে যায় তখন হচ্ছে মার্জিনালি স্টেবল হয়। তো আমরা কে এর মানটা বের করব, কি বললাম স্টেপ 1 এ কি করব, ওভারঅল ট্রান্সফার ফাংশন থেকে রাউট টেবিল বানাবো, রাউট টেবিল থেকে বের করব কে এর কোন মানের জন্য আমার অল জিরো রো হবে। তারপর স্টেপ 2 তে যে কাজটা করব, কে এর মান আমরা পাইলাম মনে করো কত, তোমার কে এর মান আমরা পাইলাম হচ্ছে গিয়ে 2/3 পাইলাম, তাই তো? আমরা কে ইকুয়ালস টু পাইলাম কত, 2/3। স্টেপ 2 তে আমরা যে কাজটা করব, কে জিএস এইচএস এটা ইকুয়ালস আমরা -1 ধরবো এবং কে এর মান বসাবো কত, 2/3। আর জিএস এর মান এইচএস এর মান তো আমাদের আসলে মেইন সিস্টেমে দেওয়া ছিল, সেটা কত, s+3 ডিভাইডেড বাই s ইনটু s+1 s+2 s+4 ইনটু কত তোমার 1 ইকুয়ালস টু -1। এখন এটাকে সলভ করে আমরা বের করে নিয়ে আসবো কাকে, এটাকে সলভ করে আমরা s ইকুয়ালস টু বের করে নিয়ে আসবো। যে ভ্যালুগুলো পাবো সেগুলোই হবে আমার জে ওমেগা। স্যার -1 ধরার কারণটা কি স্যার? হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা আপাতত আমরা মানে হচ্ছে গিয়ে এটা মনে করি এটা হচ্ছে বাইবেল, এটার উপর কোনো কোয়েশ্চেন না করি, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা হচ্ছে গিয়ে আসলে শিখতেছি হাউ টু ড্র রুট লোকাস, হাউ টু রিফাইন রুট লোকাস। হ্যাঁ, সো হোয়াইতে আর না যাই আমরা, হ্যাঁ হোয়াইতে গেলে দেখা যাবে সিস্টেম কন্ট্রোল সিস্টেম শেষ করে যাইতেছে না আর কি। সো এখানে আসলে হোয়াই এর অনেক আনসার আছে, এগুলো আমরা আপাতত স্কিপ করি। হ্যাঁ, এটা হচ্ছে মনে করো আমাদের ফান্ডামেন্টালস আর কি, এটা আমার -1 হইতে হবে। আমরা হচ্ছে কি আসলে ইয়ার সময় দেখছি ব্রেক ইন ব্রেক এর সময় আমরা -1 ধরে কাজ করছিলাম আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে আশা করি জে ওমেগা ক্রসিং বের করার স্টেপগুলো বুঝতে পারছো। প্রথম স্টেপ হচ্ছে কি, আমরা আবার বলি, প্রথম স্টেপ হচ্ছে কি আমার টিএস বের করতে হবে। টিএস বলতে আসলে কি বোঝাচ্ছি, ওভারঅল ট্রান্সফার ফাংশন বোঝাচ্ছি। তারপর ওই টিএস থেকে আমরা বের করবো হচ্ছে তোমার কি, রাউট টেবিল বের করব, রাউট টেবিল বানাবো। রাউট টেবিল কেমনে বানাইতে হয় সেটা আমরা আগে শিখছি। রাউট টেবিল বানানোর পর আমরা বের করব কে এর মান কত কত হইলে আমার ওই যে অল জিরো রো আসে। এবার কে এর ওইসব মান দিয়ে আমরা এই কেজিএস ইকুয়ালস টু -1 ধরে এস এর মানটা বের করে নিয়ে আসবো। এস এর যেসব মান আসবে সেগুলোই হবে আমার কি জি ওমেগা ক্রসিং এর পয়েন্ট। বুঝতে পারছি? তাহলে স্যার এখানে কে এর মান অনেকগুলো হবে না স্যার? হ্যাঁ আরেকবার কয়েকবার হবে? একজন বলো। হ্যাঁ বুঝিনি স্যার, এখানে এই ক্ষেত্রে কি স্যার কে এর মান তাহলে অনেকগুলো আসবে না, মানে যতক্ষণ না দেখব? এটা হচ্ছে আসলে জি ওমেগা ক্রসিং কয়টা এটার উপর ডিপেন্ড করতেছে। জি ওমেগা ক্রসিং যদি দুইটা হয়, মানে এক কথায় কে এর যে মানগুলো আসবে প্রত্যেকটা মানের জন্য তোমার প্রত্যেকবার লেখা লাগবে। সো তোমাদের এক্সাম্পল গুলোতে ম্যাক্সিমাম টাইম দেখবা কে এর একটা মানই আসছে, ওই একটা মান বসানোর পরে তোমার কয়েকটা জি ওমেগা ক্রসিং চলে আসছে। যেমন আমাদের আগের আমরা যে রুট লোকাসটা আঁকছি, তো এখানে কয়টা পয়েন্টে জি ওমেগা ক্রস করছে, সে 2টা পয়েন্টে করছে না? জি স্যার। হ্যাঁ, তো তুমি এই
সলভ করে দুই পাবো আসলে দীর্ঘম ক্রসিং, বুঝতে পারছি নাকি? স্যার আগে যেটা আমরা করছি এর ক্ষেত্রে স্যার ব্রেক ইভেন এবং ব্রেক ওয়ে তো পয়েন্ট নাই, তাই না? ব্রেক ইন পয়েন্ট নাই, হ্যাঁ নাই, এখানে নাই। এখানে হচ্ছে কি তোমার এই যে অসীমে চলে গেছে না, তাহলে ব্রেক ইন ব্রেক এর কথা আসবে না। অসীমে চলে গেলে আসবে হচ্ছে কি অ্যাসিম্পটোটস আর অ্যাঙ্গেল, বুঝতে পারছি? আর যদি মনে করো রিয়েল অ্যাক্সিস থেকে ব্রেক হয়ে আবার রিয়েল অ্যাক্সিসে ব্রেক ইনটু হইছে, আবার ঢুকছে আর কি, তখন হচ্ছে আমার আসবে হচ্ছে কি ব্রেক এওয়ে ব্রেক ইন এর কথা। কিন্তু অসীমে চলে গেলে তখন বিহেভিয়ার এট ইনফিনিটি। আর জিওমেট্রিক ক্রসিং করলে তখন রাউট টেবিল দিয়ে কাজ করতে হবে। রুট লুকাস যদি আঁকতে বলে, শুধু যদি বলে যে রুট লুকাস আঁকো, তাহলে কি যে এই পর্যন্ত আঁকলেই হবে? তুমি যদি রুট লুকাস আঁকো তাহলে তুমি হচ্ছে জাস্ট কি করে দিবা, এঁকে দিবা। তোমাকে কোনটা কোন পয়েন্ট সেটা বলার দরকার নাই, শুধুমাত্র পোল 0 দেখাইলেই হবে। কিন্তু তোমাকে তো এরকম বলবে না, তোমাকে বলা হবে রুট লুকাস আঁকো। আঁকার পরে বলবে এবার তুমি কি বের করো, জিওমেট্রিক ক্রসিং বের করো, ব্রেক অ্যাওয়ে বের করো, ব্রেক ইন বের করো। হ্যাঁ, এটাই আর কি। বুঝছো আশা করি নাকি? স্যার আপনি যে রাউট টেবিলটা দেখালেন, এখানে তো আমাদের কে এর দুই ধরনের মানের জন্য 0 আসতেছে। একটা হচ্ছে -2, একটা হচ্ছে 2/3, তাই তো? জি স্যার। তো আমি বলছি যে হচ্ছে আমরা রুট লোকাসের জন্য কে এর মান কখনো কি ধরবো না, নেগেটিভ ধরবো না, বুঝছো? স্যার যদি এরকম কন্ডিশন হয় যে কে এর দুইটাই পজিটিভ মান আসছে, হ্যাঁ তখন তুমি দুটো নিয়ে কাজ করবা, দুটো নিয়ে হচ্ছে কি এই যে এই স্টেপগুলো ফলো করবা, পরের স্টেপ মানে এস এর একটা মান হবে। হ্যাঁ, মানে যতটাই হোক এটা হচ্ছে কি তোমার আসবে, মানে তুমি প্রসিডিউর ফলো করবা। আমরা একটা ম্যাথ দেখি, চলো তাহলে বুঝতে পারবা আর কি। আসলে বই থেকে দেখাই দিই, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি শেষ করতে পারবা আর কি। যে দেখো তোমার হচ্ছে কি বইয়ে কি আছে আদৌ? এই যে আছে, এই দেখো এই যে তোমার হচ্ছে গিয়ে এখানে বলছে কি এই যে ইমাজিনারি অ্যাক্সিস ক্রসিং বের করতে বলছে। তো তোমাকে টিএস বের করছে, প্রথম কাজ কি টিএস বের করা। তো টিএস আসছে কত? s⁴ 7s³ 14s², 8+ks 3k, অনেকটা আমাদেরটার মতো আর কি। সো এরপর আমরা চলে যাব কোথায়? এই বইয়ের জিনিসগুলো দেখার দরকার নেই, টিএস পাইছি, তারপর চলে যাবো রাউট টেবিল। এই যে রাউট টেবিল বানাইছে, মানে যেভাবে বানানো উচিত ওইভাবে বানাইছে, আমরা তো জানি, আমরা চেক করলাম না ঠিক আছে নাকি ঠিক নেই। রাউট টেবিলের সবগুলো আমার কলাম ফিল আপ করছে। ফিল আপ করার পরে এবার আমরা চেক করবো হচ্ছে কে এর কোন মানের জন্য আমার কি হয়, 0 হয়, ঠিক আছে? সো এই জায়গায় আমি দেখতেছি কে এর মান যদি 90 বসাই, কে এর মান 90 বসালে কিন্তু অল 0 হচ্ছে না, প্রথমটা 0 হচ্ছে, আমাদের কিন্তু অল 0 হওয়া লাগবে, ব্যাপারটা বুঝো কিন্তু। হ্যাঁ, আমার কে এর মান 90 বসালে এটা 0 হচ্ছে, কিন্তু এটা তো 0 হচ্ছে না, সো এটা থেকে আমি ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে আমার কি করতে হবে? আমার হচ্ছে গিয়ে তোমার এখান থেকে আমার কে এর মান 0 বানাইতে হবে। সেখান থেকে সলভ করে আমি কে এর মান এত বসালে মনে হয় 0 আসে। সো ওইটা ধরে ওরা এখানে হচ্ছে ডিটেলস লিখে নেয় আর কি, ক্যালকুলেশন গুলা, বুঝতে পারছি? আমরা এই ম্যাথটা করি, চলো তাহলে আমার সবচেয়ে ভালো হয় না? এই ম্যাথটা করবো নাকি? ওটাই করেছে, ওটা করলে ভালো হবে স্যার। না, আমরা আমাদের মতো একটা করি। 8.2 করে দিন স্যার, 8.2 লিখছিলেন একটু আগে। হ্যাঁ 8 পয়েন্ট, এখন 8.5টা করেছে। হ্যাঁ আচ্ছা আমরা এটাই করি, চলো। এখানে বলছে কত আমরা হচ্ছে গিয়ে দেখে কেমন লেখা যায়, 1714 8+k 3k, 1714 8+k 3k, 1714 8+k 3k না? আচ্ছা তাহলে আমাকে হচ্ছে কি টিএস দেওয়া আছে, উপরে ব্লা ব্লা আছে, 1 উপরে k * s+3 7 14 8+k আর 3k। উপরেরটা তো আমার দরকার পড়ে না আসলে রাউট টেবিলের জন্য, না? তো s⁴ আমরা 1 ধরবো, 14 ধরবো, 3k ধরবো, s⁴ তে আমরা ধরবো হচ্ছে গিয়ে তোমার 7 8+k আর 0, আর s² ধরবো হচ্ছে গিয়ে আমার 1 14 7 8+k ডিভাইডেড বাই 7, তাই তো? এখানে মাইনাস, সো আমার 8+k মাইনাস হচ্ছে গিয়ে 7 14 কত হয়? 7 7 49 97 হয়, ডিভাইড বাই হচ্ছে 7 সামনে মাইনাস। সো আমার হচ্ছে গিয়ে এখানে হবে 98 থেকে চলে গেলে 91 মাইনাস k ডিভাইড বাই 7 হয়। সো এখানে আমরা 91 মাইনাস k ডিভাইড বাই 7 পাবো। আর এই ক্ষেত্রে পাবো হচ্ছে গিয়ে তোমার এটা 0, এটা এদিকে এটা 3k হবে আর কি, আমার যেটা মনে হয় 3k হবে। 7 দিয়ে গুণ করে দিলে আমরা এখানে পাবো 21k, আর এখানে আমরা 7 বার লিখবো। আচ্ছা এবার s⁴ 1 এ যাবো, s⁴ 1 কত হচ্ছে 7, তারপর হচ্ছে
হচ্ছে 8 প্লাস কে, ওকে, তারপর হচ্ছে নিচে হচ্ছে 91 মাইনাস কে, তারপর হচ্ছে 21 কে, ওকে। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে কে, এদিকে গুণ করলে পাবো 7 21 কত হয়, 7 20 140 147 কে আর কি। তারপর হচ্ছে মাইনাস, ক্যালকুলেশন করা লাগবে অনেক, ক্যালকুলেশন না করে আমরা ডিরেক্টলি বসাই দিই, তাইলে তো হয়। কত আসবে, কে স্কোয়ার মাইনাস 65 কে 720। আচ্ছা, এটা তোমাদের ওইটাই করা লাগবে, বুঝছো, আমি যেটা বললাম ওইটাই করা লাগবে, আমি আর এটাতে না আগাই, হ্যাঁ, কারণ আমাদের আসলে এতে চলে যাওয়া লাগবে, তো চ্যাপ্টার 10 চলে যাওয়া লাগবে আর কি, এই জন্য। এটা আশা করি পারবা তো নাকি, যে স্টেপগুলো ফলো করতে হচ্ছে ওইভাবে ফলো করে পারবে না? একটু রেসপন্স করো। স্যার এস এর মান বের করার পরের পার্ট একটুখানি বলেন তাহলে হবে। হ্যাঁ, এস এর মান যেটা আসবে, এস এর মান যেটা আসবে ওইটাই তো তোমার জি ওমেগা ক্রসিং, এস এর দুইটা মান আসলে দুইটা জি ওমেগা ক্রসিং হবে, দ্যাটস ইট, বুঝছো? ইয়েস স্যার। মানে হচ্ছে সোজা বাংলা কথা, আমরা হচ্ছে গিয়ে এই যে এখানে একটা কে এর ইকুয়েশন পাইছি, যে কে স্কয়ার মাইনাস মেবি 56 কে প্লাস 721 মনে ছিল, ডিভাইড বাই হাবিজাবি ছিল। সো এখন তোমার হচ্ছে গিয়ে তুমি এখান থেকে কে এর মান আসছে ওদের 8.95 বা কিছু একটা আসছিল আর কি। তো তুমি কি করবা, আবার ওই যে কেজিএস এইচএস এটা ইকুয়াল টু কত ধরবা, এটা ইকুয়াল টু -1 ধরবা। এবার এখানে কে এর মানটা 8.95 বসায় তুমি আবার এস এর মানটা বের করে নিয়ে আসবা আর কি, ওটাই জি ওমেগা ক্রসিং। সো আশা করি বুঝতে পারছো, আমি স্টেপগুলো বললাম, তোমরা একবার একটা ম্যাথ ট্রাই করে দিও, আমি একটা ম্যাথ দিয়ে দিব, ওটা ট্রাই করিও, যদি না পারো তাহলে আমাকে বলে আমি বুঝিয়ে দিব আবার জি ওমেগা ক্রসিংটা, ঠিক আছে? আমরা হচ্ছে পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে তোমার কি অ্যাঙ্গুলার ডিপারচার আর কি, ওকে, অ্যাঙ্গেল অফ ডিপারচার। এখন মনে করো আমার কাছে একটা সিস্টেম আছে এরকম, কে ইন্টু এস ইন্টু এস প্লাস 3 ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 3 দেওয়ার দরকার নেই, জাস্ট এসই দিই আমরা, কে ইন্টু এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে গিয়ে 4s, ঠিক আছে, প্লাস 4s দিই, তারপর হচ্ছে গিয়ে আর এখানে প্লাস 9 দিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ফরওয়ার্ড পাথ গেইন, আর এখানে হচ্ছে কি আমার একটা অ্যাডার আছে, এখান থেকে আমার কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, তাই তো? সো এটার হচ্ছে কি ওপেন লুপ পোল কি কি হবে বলো তো একটু করে একজন, ওপেন লুপ পোলস কি কি হবে? 0 আর স্যার উপরে হচ্ছে ইয়া করা আছে। আচ্ছা, উপরের এসটাও আমরা আসলে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এসটা আমাদের দরকার নাই, জাস্ট কে ডিভাইড বাই এস স্কয়ার প্লাস 4s প্লাস 9। ওপেন লুপ পোলস কত কত আসে বলো তো, ওপেন লুপ পোলস গুলো কত কত আসে, কেমনে বের করবো ওপেন লুপ পোলস? এই যে এটাকে ইকুয়াল টু 0 ধরে আমরা এস এর যেগুলো মান পাবো, তাই তো? কত কত আসে, ক্যালকুলেটরে সলভ করো না, 149 দিলে -2 প্লাস 3i একটা, -2 মাইনাস 3i একটা কিনা দেখো তো, ক্যালকুলেটর কই, তোমরা কই? স্যার একটা হচ্ছে -2 প্লাস √5i, √5i আসতেছে, কি বল? স্যার দেখি তো আমি, হ্যাঁ, আচ্ছা যাই হোক, √5i আসলো আর কি, সমস্যা নাই। তাহলে আমরা এই যে 3 এর জায়গায় কি করে দিলাম, √5 লিখে দিলাম, s equals to -2 plus √5i, আর হচ্ছে s equals to -2 minus √5i আর কি, ঠিক আছে? তাহলে আমরা যদি এগুলোকে প্লট করি পোলস গুলোকে, জিরোস তো কোথাও নাই, দুইটা পোলস আছে, একটা হচ্ছে -2 তে আসার পরে উপরে উঠছে, আর একটা হচ্ছে -2 তে আসার পরে কোথায় চলে গেছে, এখানে চলে আসছে, তাই তো নাকি? জি স্যার। সো আমরা এখানে ইনটু দিয়ে আরেকটা পোল সেট করে দিই, সেটা হচ্ছে s প্লাস 3, সেটা আসলে কি হবে, -3 তে আরেকটা পোল দিবে আর কি, নাকি? তাহলে
এই পোলটা হচ্ছে তোমার কত -2 মাইনাস মানে +-2 আর 5i, আর তিনটা পোল আছে টোটাল আমার। আচ্ছা, কোনো কনফিউশন আছে কারো? না স্যার। এখন এই তিনটা পোল থেকে কেউ কি জয়েন করতে চাইতেছে নাকি? অপূর্ব রয় অনেকক্ষণ ধরে জয়েন করে যাচ্ছে মনে আছে। যাই হোক, তাহলে এখন এই তিনটা পোল থেকে রুট লোকাস গুলো কোন দিকে যাবে? এখন আচ্ছা, তিনটা পোল যেহেতু আছে তাহলে তিনটা জিরোজও আছে না? আমার তিনটা পোল হচ্ছে গিয়ে -2 +√5i, -2 -√5i, আর একটা হচ্ছে -3। তাহলে বাকি তিনটা পোল গুলো কি কি? মানে পোলস তো তিনটা পাইলাম, জিরোস গুলো কি কি হবে তাহলে? 0 দুটো ইনফিনিটি। তিনটা ইনফিনিটি। কেন জিরো তো নাই রে বাবা, ওগুলো তো শুধু এ না, তিনটা ইনফিনিটি। তাহলে কি হবে ঘটনা? তাহলে আমার এখান থেকে তিনটা পোল বের হয়ে কোথায় চলে যাবে? ইনফিনিটিতে চলে যাবে না নাকি? তো এখন আমার এই পোলটা সোজা এই ইনফিনিটিতে চলে যাবে, এটা আমরা বের করতে পারি চাইলে। এটা কিভাবে বের করবো? ওই যে তোমার আবার ওই যে সিগমা ইজ ইকুয়ালস টু বের করবো, যেহেতু এটা ইনফিনিটিতে যাচ্ছে তাহলে বিহেভিয়ার এট ইনফিনিটি পড়বে আমার। সিগমা হবে সামেশন অফ পোলস। তো সামেশন অফ পোলস যদি আমরা নিই, এই তিন থেকে যোগ করলে আমরা কত পাই বলতো? -2 -2 -3। সামেশন অফ পোলস পাবো হচ্ছে -7। এরপর মাইনাস সামেশন অফ ফাইনাইট জিরো, সেটা তো কোনোটাই নাই, সো জিরো। নাম্বার অফ পোল হচ্ছে তিনটা, আর নাম্বার অফ জিরোস হচ্ছে গিয়ে তোমার শূন্যটা। তাহলে আমার আসবে হচ্ছে গিয়ে -7/3, যেটা হচ্ছে গিয়ে তোমার -2.333, তাই তো? আর যদি থেটা বের করি আমরা, থেটা আসবে হচ্ছে 2k + 1 ইন্টু হচ্ছে গিয়ে 180 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত 3। তাহলে এটা আসবে আবার 2k + 1 ইন্টু হচ্ছে 60, তার মানে হচ্ছে কে এর মানের জন্য আমার থেটা আসবে তিনটা আগের মতো, 60 একটা, 180 একটা, আর হচ্ছে 300 একটা। ওকে, তাহলে আমার সিগমা হচ্ছে -2.33 তে, অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, 180 ডিগ্রি আর 300 ডিগ্রি। তাহলে আমরা আগের মতো ড্র করব। এটা ছিল আমার -2, তাহলে -2.33 এই জায়গায় হওয়া উচিত, তাই তো? এই জায়গায় হওয়া উচিত। তাহলে এখান থেকে 60 ডিগ্রি কোণ একটা চলে যাবে, সাপোজ এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 300 ডিগ্রি কোণ, আর 180 হচ্ছে এই দিক বরাবর। বুঝতে পারছি? তিনটা লাইন আমরা ড্র করলাম। তারপর আমার এইখান থেকে যেহেতু 180 ডিগ্রি পাইছি, তাহলে এদিক বরাবর একটা রুট লোকাস চলে যাবে একদম ইনফিনিটির দিকে, নেগেটিভ ইনফিনিটির দিকে আর কি। আর এই দুইটা রুট লোকাস কি করবে বলতো? এই এখান থেকে রুট লোকাস বের হয়ে আমার তাহলে এই বরাবর চলে আসা উচিত না? এদিকে চলে যাওয়া উচিত। এখন ও হচ্ছে গিয়ে এখানের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপারচার। অ্যাঙ্গেল অফ ডিপারচার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে এখান থেকে বের হয়ে যাবে। সো ওই অ্যাঙ্গেল বের করার একটা সূত্র আছে। ওই সূত্রটা তোমার কি? ওই সূত্রটা হচ্ছে গিয়ে, ও কিভাবে বুঝাই সূত্রটা, একটু সহজ ভাবে এটা বলি। আমার হচ্ছে গিয়ে summation of finite poles minus summation of angle of finite poles। আচ্ছা, তাহলে ওই সূত্রটা হচ্ছে গিয়ে এরকম তোমার, আমরা কি করব, প্রত্যেকটা পোলস থেকে এটার মধ্যে অ্যাঙ্গেল নিব আর কি। ওকে, এখান থেকে অ্যাঙ্গেল নিব। সো আমার এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? আর এই অ্যাঙ্গেলটা কত হবে এটা আমরা বের করব। কিভাবে বের করব? এই যে এই হাইটটা তোমার এইটুকু জানা আছে 1 আমার, আর এদিকের হাইট জানা আছে কত? √5। তাহলে আমার এই অ্যাঙ্গেলে চলে আসবে তোমার কত? tan ইনভার্স √5/1 চলে আসবে, তাই তো? নাকি? সো আমার থিটা হবে হচ্ছে 180 প্লাস সামেশন অফ অ্যাঙ্গেল অফ জিরোস মাইনাস সামেশন অফ অ্যাঙ্গেল অফ পোলস, মানে আদার্স পোল গুলো আর কি। সো এখন 180 জায়গায় 180 থাকলো,
180 জায়গায় আমরা রাখলাম 100, তারপর হচ্ছে সামেশন অফ জিরোস, যেহেতু কোনো জিরো নাই তাহলে অ্যাঙ্গেল হবে 0, মাইনাস সামেশন অফ পোলস হবে তোমার কত, একটা হবে 90 ডিগ্রি, আরেকটা হবে তো tan ইনভার্স √5 হবে। সো এটার মান যত আসবে আমার এই অ্যাঙ্গেলটা ঠিক তত হবে। সো এটা হচ্ছে গিয়ে কত আসা উচিত, আমার মতে হচ্ছে কি tan ইনভার্স √5 এর মান কত একটা হবে আর কি, সার্টেনলি 60-70 মতো একটা অ্যাঙ্গেল আসবে এই জায়গায় তোমার, এটা ভ্যালু 60 অথবা 70 এর মতো আসবে, মানে যেটা আসার কি ক্যালকুলেট করে। এদিকের জন্য অ্যাঙ্গেল যদি 65.9, এটা 65.9 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আর যদি এদিকেরটা আমরা হিসাব করি তখন আমরা সেম কাজ করব। তখন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে এই যে এখানের সাথে থিটা বের করব। তো তখন আমি কি করব, তখন আমি এই দুইটা নিয়ে কাজ করব, এই পোলটা এবং এই পোলটা নিয়ে কাজ করব। আর জিরোস তো নাই, জিরোস থাকলে জিরোস সহ নিতে পারি। তো তখন এই থিটাটা কি হবে, এই থিটা হবে 180 প্লাস ওই যে সামেশন অফ অ্যাঙ্গেল অফ জিরোস, যেটা আমার আসলে নাই, এরপর মাইনাস সামেশন অফ অ্যাঙ্গেল অফ পোলস, তাহলে 180 মতো 180 থাকলো, যেহেতু কোনো জিরো নাই তাহলে অ্যাঙ্গেলও 0, যদি জিরোস থাকতো আমরা জিরো থেকে অ্যাঙ্গেলগুলো বের করতাম আর কি। এরপর মাইনাস হচ্ছে অ্যাঙ্গেল অফ পোলস, তাহলে আমি দেখো এইখান থেকে এটার অ্যাঙ্গেল কত পাচ্ছি, এটার অ্যাঙ্গেল পাচ্ছি হচ্ছে কি তোমার 270, কিন্তু সবসময় আমরা কোন ওয়াইজ নিব, অ্যাঙ্গেল নেওয়ার সময় ক্লক ওয়াইজ নিব, সরি অ্যান্টি ক্লক ওয়াইজ নিব। আর এখানে তোমার কত অ্যাঙ্গেল হবে, এখানে অ্যাঙ্গেল হবে এই যে অ্যাঙ্গেলটা, বড় অ্যাঙ্গেলটা, বুঝতে পারছি আশা করি। সো এই অ্যাঙ্গেলটা কত আসবে তোমার, এই অ্যাঙ্গেল আসবে 270 ডিগ্রি, তাহলে আমার এই জায়গায় হবে 270, তারপর প্লাস দিয়ে এই বড় অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে হবে। আমরা তো বের করতে পারবো আসলে এই অ্যাঙ্গেলটুকু বের করতে পারবো না, এই অ্যাঙ্গেলটুকু হবে তোমার কত, tan ইনভার্স, এই যে আবার আগের মতো এখানে 1 আর নিচে হচ্ছে √5, তাহলে আমার আগের মতো tan ইনভার্স √5 আসবে, কিন্তু আমরা এটাকে 360 থেকে বিয়োগ করে দিব আর কি, 360 মাইনাস tan ইনভার্স √5 দিব। কেন, আমার অ্যাঙ্গেল লাগবে ক্লকওয়াইজ, সো আমরা এখানে কি দিব, প্লাস দিয়ে 360 মাইনাস tan ইনভার্স √5 দিয়ে যেটা আসে সেটা হবে আমার এই ডিপারচারটা। সো অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করতে আমরা কি করব, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা আমি এখানে লিখে দিই, থিটা ইজ ইকুয়ালস টু 180 প্লাস সামেশন অফ অ্যাঙ্গেল অফ জিরোস মাইনাস সামেশন অফ অ্যাঙ্গেল অফ পোলস, এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা। সো যেই পোলের অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করব ওই পোল বাদ দিয়ে বাকি পোলস এন্ড বাকি জিরোস গুলো নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে আমি যদি রুটলোকাসের, হ্যাঁ বলো বলো। তাহলে তো হচ্ছে নিচেরটা মাইনাস আসে, -384। হ্যাঁ, -384 বলতে আসলে তোমার কি -384 আসছে, তুমি এই যে 180, তারা একটু চেক করে দেখি তো স্যার, 180 মাইনাস 180 মাইনাস 360 মাইনাস tan ইনভার্স √5 360 মাইনাস tan ইনভার্স √5, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে -384। তো ইয়েস, ভেরি গুড। -384 মানে কি দেখো, সো মাইনাস মানে কি আমার এটা ক্লকওয়াইজ হবে না, কারণ অ্যাঙ্গেল মাইনাস হলে ক্লকওয়াইজ হবে, তাহলে যে -360 হয়ে বাকি 24 এখানে আসবে, কথা বুঝতে পারছো আশা করি? তাহলে তখন থিটা হবে 24 ডিগ্রির মতো, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে 360 যোগ করে দিলে যেটা তুমি করে একটু পজিটিভলি দিলে। ইয়েস 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 ইয়েস। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে কি তোমার অ্যাঙ্গেল অফ ডিপারচার আর কি। সো আমাদের হচ্ছে মেইনলি আমরা কয়টা জিনিস ফলো করব রুটলোকাস আঁকার জন্য। রুটলোকাস আঁকতে হইলে রুটলোকাসের জন্য আমার প্রথমে জানতে হবে হচ্ছে কি ব্রেক ইন ব্রেক এওয়ে, এই পয়েন্টগুলো বের করে আসতে পারে, জি ওমেগা ক্রসিং আসতে পারে, তারপর হচ্ছে কি বিহেভিয়ার এট ইনফিনিটি, যখন আমার পোলগুলো যখন ইনফিনিটিতে শেষ হবে তখন হচ্ছে কি আমরা বলি বিহেভিয়ার এট ইনফিনিটি। তো যখন বিহেভিয়ার এট ইনফিনিটি চলে আসবে তখন আমার দুইটা জিনিস চলে আসে, একটা হচ্ছে অ্যাসিম্পটোটস এবং হচ্ছে কি অ্যাঙ্গেল, ওই অ্যাসিম্পটোটস গুলো কত অ্যাঙ্গেলে আসলে ছড়াই যাবে আর কি। তারপর হচ্ছে বিহেভিয়ার এট ইনফিনিটির পরে হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ডিপারচার। তো আমাকে রুটলোকাস আঁকার পরে এই চারটা জিনিসের মধ্যে যে কোনো একটা বা দুইটা বা তিনটা বা চারটাই বের করতে হইতে পারে আর কি পরীক্ষায় যদি আসে। আশা করি বুঝতে পারছো নাকি?
বুঝতে না পারলেও আইডিয়াটা পাইছো, এবার প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে স্যার যদি জিরোস থাকতো, মানে আগেটার মধ্যে তো হচ্ছে শুধু পুলের আমি ডিগ্রিটা বের করছি। হ্যাঁ, তোমার জিরোস থাকলে জিরোর অ্যাঙ্গেল গুলো বের করবা তখন। স্যার কোনটা থেকে, মানে জিরো অ্যাঙ্গেলটা ওই যে আপনি যে বলছেন যে অসীমে যে মিলবে ওইটার সাথে হচ্ছে অ্যাঙ্গেলটা বের করবো নাকি? না না না, বলতেছি দাঁড়া, মনে করো হচ্ছে কি তুমি বলতে চাইতেছো কি এখানে আমার এই যে এই জায়গায় আমরা দেখাই, এখানে একটা পোল আছে, এখানে একটা পোল আছে, মনে করো এই জায়গাটা জিরো আছে, আর এই জায়গায় দুইটা ভাসমান পোল আছে। তো এখন কি হবে, মনে করো এই পোল থেকে এখানে এন্ড হয়ে গেল, ওকে, আর এই পোল থেকে ইনফিনিটি চলে গেল, আর এই পোলটা এদিক বরাবর চলে গেল, এই পোলটা এদিক বরাবর ইনফিনিটি চলে গেল। আমার তো লাগবে কি, এই অ্যাঙ্গেলটা লাগবে না থেটা, আর এখানের অ্যাঙ্গেলটা লাগবে থেটা, অ্যাঙ্গেল অফ ডিপারচার। আমরা কি করব, যখন এই পোলের থেটা বের করব তখন আমি এই পোলের সাথে এটা কত ডিগ্রি তৈরি করছে, এটা কত ডিগ্রি তৈরি করছে, এবং এটা কত ডিগ্রি তৈরি করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যোগ এই অ্যাঙ্গেলটা যোগ এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমার ওই যে পোলের অ্যাঙ্গেলের সামেশন। আর জিরোর অ্যাঙ্গেল কি হবে, জিরোর অ্যাঙ্গেল হবে এটা। আশা করি বুঝতে পারছো। মনে করো এই অ্যাঙ্গেলটা তোমার 60 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা অবশ্যই 100 থেকে 190 থেকে বেশি হবে, ধরলাম 120 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি দেখাই যাচ্ছে। আর জিরোর যে অ্যাঙ্গেলটা আছে এটা মনে করলাম আমরা 30 ডিগ্রি, সরি এটা আমাদের 60 ডিগ্রি ধরা উচিত, আর এটা 30 ডিগ্রি ধরি। তাহলে এখন ওই থেটা হবে তোমার কত, 180 প্লাস সামেশন অফ অ্যাঙ্গেল অফ জিরোস মাইনাস সামেশন অফ অ্যাঙ্গেল অফ পোলস, কত আসবে 180 প্লাস জিরো আছে তো একটা, ওইটার অ্যাঙ্গেল কত আসছে 60 ডিগ্রি আসছে, মাইনাস পোলস আছে তিনটা, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা 120 ডিগ্রি, আর একটা 90 ডিগ্রি। কত তো আনসার, সো কত আসবে এখানে 150 সাথে 90 যোগ করে 240, আর এদিকে কত 240 না, ও ইন্টারেস্টিং, জিরো চলে আসে, তার মানে সেই দিক বরাবর চলে যাবে আর কি। যদি এরকম হবে না, একটা অ্যাঙ্গেল তোমরা পাবো অবশ্যই। ক্লিয়ার আশা করি কনসেপ্টটা নাকি অ্যাঙ্গেল অফ ডিপারচার নিয়ে? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে কি আমাদের রুট লোকাস ড্রয়িং শেষ। আমরা হচ্ছে গিয়ে তোমার আজকের ক্লাস এতটুকুই রাখি। আমি ভাবছিলাম চ্যাপ্টার 10 ধরবো আর কি, যে তোমাদের জন্য বুট প্লট রেডি রাখছিলাম, যাই হোক এখানে যাওয়া হয় নাই। 12টা বাজে স্যার, ঘুম হ্যাঁ পাড়ায়। জানি, হ্যাঁ ছেড়ে দেবো এখন। তো তোমরা একটা কাজ করবা, তোমরা হচ্ছে কি আমি তোমাকে বলি যে এই ম্যাথ একটু মন দিয়ে ট্রাই করবা, আমি তোদেরকে ম্যাথ গুলো দেখাই দিই, তাহলে সবচেয়ে ভালো হবে আর কি। এই যে এই একটা ম্যাথ ট্রাই করবা, এটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ডিপারচারের জন্য, এক্সাম্পল 8.6 অ্যাঙ্গেল অফ ডিপারচারের জন্য বের করবা, প্র্যাকটিস করবা। তারপর হচ্ছে কি তোমার হ্যাঁ এই একটা ম্যাথ করবা, হচ্ছে তোমাকে একদম সব আছে, দেখো জি ওমেগা ক্রসিং আছে, ব্রেক ইন পয়েন্ট ব্রেক আউট পয়েন্ট দুটাই থাকবে, অ্যাঙ্গেল অফ ডিপারচার আছে, আলটিমেটলি সবই আছে এখানে। ঠিক আছে, সো এই একটা ম্যাথ প্র্যাকটিস করলে তোমার দেখা যাবে সব হয়ে গেল। আর যদি তুমি ইন্ডিভিজুয়াল করতে চাও তাহলে হচ্ছে গিয়ে তোমার ব্রেক ইন ব্রেক অ্যাওয়ে এর জন্য এখানে এই যে এখানে একটা ম্যাথ আছে, এটা ট্রাই করতে পারো। এটা হচ্ছে ব্রেক ইন ব্রেক অ্যাওয়ে এর জন্য, যে দেখো ওরা বলছে কি, হ্যাঁ এই যে ব্রেক ইন ব্রেক অ্যাওয়ে বের করছে আর কি, যে 8.3 এর ম্যাথটাকে রিপিট করে। হ্যাঁ তারপর হচ্ছে কি যে এটাও হচ্ছে তোমার কি ব্রেক ইন ব্রেক অ্যাওয়ে এর ম্যাথ। সো বই হচ্ছে আসলে সবই আছে, তোমাদের জাস্ট বের করতে পারবে, পড়তে হবে, এটা হচ্ছে মেন কথা। তাহলে সবাই একটু নিজেরা ট্রাই করবা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর ছেড়ে দিই সবাই রে নাকি। স্যার 0 ডিগ্রি আসলে কি স্যার হরাইজন্টাল অ্যাক্সিস এর প্যারালালে চলে যাবে আর কি, তাই তো? হ্যাঁ 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 0 ডিগ্রি যদি হয়, আসলে আমরা তো এটা আসলে নিজের মতো একটা বানাই নিছি না, হইলে যদি আসলে হয় তাহলে করবো, সমস্যা নেই। ওকে স্যার এগুলো একটু বেশি কঠিন লাগতেছে স্যার। কঠিন লাগতেছে বলতে আসলে একটু কমপ্লিকেটেড, তো তুমি কয়েকবার করলে দেখবে আসলে এত বেশি কমপ্লিকেটেড না, কিছু জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন, তাহলে দেখবো সব চলে আসছে আসলে। ট্রাই করো, না পারলে তো আমি আছি। আচ্ছা সবাই হচ্ছে শোনো, তোমার কেউ হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স মাইক অন করে দেওয়ার দরকার নেই আর কি, আমি জাস্ট নাম ডাকবো, তোমরা হইতেছে হ্যান্ড রেজ করবে এখানে, এবং হ্যান্ড রেজ করার পরেই হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়ার পরে আবার হ্যান্ডটা লোয়ার করে ফেলবা। আশা করি বুঝতে পারছো কি বলছি আমি, ঠিক আছে? জি স্যার, এরপরে যে অ্যাটেন্ডেন্স দিব মনোযোগী ছিল না। হ্যাঁ আচ্ছা
তাহলে এখন আমরা বি সেকশন অ্যাটেন্ডেন্স নিই। ফাতেমা আক্তার অ্যাবসেন্ট। মেহেদী হাসান কয়জন? আচ্ছা, মেহেদী হাসান আছে। ফজলে ইলাহি আছে। আব্দুল্লাহ মাহমুদ, ওকে। তারপর হচ্ছে মাহফুজুর রহমান অ্যাবসেন্ট। রাকিবুল ইসলাম অ্যাবসেন্ট। মারুফ হোসাইন, গোলাম রাব্বি, ওকে। তো বিশ্বজিৎ সরকার, আচ্ছা। সাকিব হোসেন, ওকে। শেখ সাফিন সিদ্দিকী নাই। আচ্ছা, তারপর হচ্ছে সাইফুল্লাহ খালিদ, यस স্যার। ওকে। তারপর হচ্ছে শাহরিয়ার অপু, হ্যাঁ। তারপর হচ্ছে শাফিন সরকার কি এখনো ডিনের কাজ করতে গেছে নাকি? স্যার ও ছিল, স্যার ক্লাসে ছিল। জি স্যার। শাফিন সরকারকে তো আমি এমন অ্যাবসেন্ট দিলাম না স্যার। শাফিন সরকার কই? ওকে আসতে বলো তাড়াতাড়ি। সবুজ হোসাইন, ইয়েস স্যার। আচ্ছা, তুমি সবুজ হোসাইন। অপূর্ব কুমার রয়, জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা। তারপর হচ্ছে আবু বক্কর নাই। ফরিদুল ইসলাম প্রেজেন্ট স্যার। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে তারিকুজ্জামান বাইজিৎ নাই। তারপর হচ্ছে ইভা নাই। হ্যাঁ, এই যে ডাবল ওয়ান এখন জয়েন করছে, আমি তোমার দিব না অ্যাটেন্ডেন্স। না স্যার, আমি আগে জয়েন করছি স্যার। আচ্ছা, ঠিক আছে। ডাবল ওয়ান। আচ্ছা, আসো। এই যে তোমার সাব্বির হোসাইন নাই। সামিউল বাড়ি ইয়েস স্যার। ওকে। এই তুমি পাকিস্তান থেকে আসছো? স্যার ওই কালকে এমবাসি ফেস করব স্যার। ওই দিন স্যার ওই ভিসা অ্যাপ্লাই করতে গেছিলাম, কালকে স্যার বেস্ট অফ লাক। রুদ্র দাস প্রেজেন্ট স্যার। ওকে। খালেদ মাহমুদ শ্রাবণ প্রেজেন্ট স্যার। ডেভিড কি নাই? ইয়েস স্যার। ও হ্যান্ড রেজ করছো, খেয়াল করি নাই। রাশেদুল হ্যান্ড রেজ করো। আচ্ছা, তারপর হচ্ছে খালিদ বিন ওহিদ। খালিদ ইয়েস স্যার। আচ্ছা। রিয়াল রাফাত। ইয়েস স্যার। রাফি। ইয়েস স্যার। জোয়ারদার নাই। আকিব জোয়ারদার। বিলাল তো আছে, আমি দেখতেছি কথা বলো স্যার। আছি স্যার। স্যার আমি আছি স্যার। ফুলটি স্যার, আমি হ্যান্ড রেজ করছিলাম স্যার।